পড়বো আজকে হৃদসন্ধিকলা, তারপরে আমরা হৃদচক্রটা পড়বো। হৃদচক্রটা তোমাদের 5 নম্বরের কোশ্চেনে আসে, এছাড়া ওখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসে। এছাড়া আমরা মধ্যে মধ্যে অনেক শর্ট কোশ্চেন আজকে কভার করব। বোর্ডটা ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে তো? একটু বলো তো আমাকে। ম্যাম লেখাগুলো ঝাপসা ঝাপসা আসছে। সবার কি তাই আসছে? সবার কি ঝাপসা আসছে একটু বলো তো? না ম্যাম। তুমি তাহলে একটু লেফট হয়ে আরেকবার জয়েন করো, বুঝতে পারলে? হয়তো নেট প্রবলেম। আচ্ছা চলো তাহলে আজকে আমরা শুরু করি। তো তো এখান থেকে আমরা মেইনলি পড়বো হচ্ছে এসএ নোট, এভি নোট, এগুলো আমরা পড়বো। তোমাদের এখান থেকে কি দেবে? এসএ নোট, এভি নোট, অবস্থান এবং হচ্ছে কাজ, এগুলো তোমাদের পরীক্ষায় লিখতে দেবে। তো প্রথমে আসছি কি আমরা হৃদসন্ধিকলা। হৃদসন্ধিকলা, তো হৃদসন্ধিকলা কাকে বলছে? হৃদপিণ্ডের প্রাচীর গাত্রে হৃদপেশির অন্তর্গত যেসব বিশেষ অংশ হৃদস্পন্দন উদ্দীপনা সৃষ্টি করে তাদের হৃদসন্ধিকলা বলে। অর্থাৎ হৃদস্পন্দন, এই যে একটা ইলেকট্রিক্যাল ওয়েভ বলতে পারো, হৃদস্পন্দন স্পন্দিত হচ্ছে আমাদের হৃদপিণ্ড, ঠিক আছে? এই যে স্পন্দনটা, সংকোচন প্রসারণ যে স্পন্দনটা, এটাকেই বলছে হৃদস্পন্দন। সেটা এরা সৃষ্টি করছে, তাহলে বলছে হৃদসন্ধিকলা। তাহলে এরা কারা 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 এই হৃদস্পন্দনটা সৃষ্টি করে? এবার আমরা হচ্ছে সেগুলোর নাম জানবো। প্রথমে আমরা আসছি এসএ নোড। প্রথমে আমরা জানবো হচ্ছে এসএ নোড। এসএ নোডের ফুল ফর্ম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। এসএ নোডের ফুল ফর্ম হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড। কোথায় থাকে? থাকে হচ্ছে দেখো এই হচ্ছে ডান অলিন্দের, এটা ডান অলিন্দ, তাই না? এদিকে আমরা ঘুরে থাকলে আমাদের সেরকমই লাগবে। এটা ডান অলিন্দ, এটা বাম অলিন্দ, ঠিক আছে? তো এই উত্তরা মহাশিরা, মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীর গাত্রে যেখানে উত্তরা মহাশিরা উন্মুক্ত হয়েছে, ঠিক আছে? এটা নোটে পেয়ে যাবে। অবস্থান এবং কাজ তোমাদের কিন্তু পরীক্ষাতে লিখতে দেবে। তো কোথায় অবস্থান করলাম? মানুষের হৃৎপিণ্ডে প্রাচীর গাত্রে যেখানে উত্তরা মহাশিরা উন্মুক্ত হয়েছে তার কাছাকাছি অবস্থিত। এটা হচ্ছে উত্তরা মহাশিরা। এইখানে করি, দিয়ে করছি। এই হচ্ছে এসে সাইনোভিয়াল অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে? এই এসএ নোড হচ্ছে এইখানটাতে উৎপন্ন হয়, একটা ওয়েভ টাইপের, কি একটা স্পন্দন, একটা ইলেকট্রিক্যাল ওয়েভ বলতে পারো। এর অবস্থান এবং কাজ কিন্তু লিখতে হবে। অবস্থান, কাজ, ঠিক আছে? মুখে যেটা বললাম ওটা কিন্তু নোটে আছে, লিখে নেবে। তো অবস্থানের জায়গাটা ফাঁকা রাখো, নোটটা দেখে লিখে নেবে। কি বললাম? মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীর গাত্র যেখানে উত্তরা মহাশিরা উন্মুক্ত হয়েছে তার কাছাকাছি এই জায়গাটা হচ্ছে এই এসএ নোটটা, একটা ওয়েভ এইখান থেকে উৎপন্ন হচ্ছে। এবার এর কাজটা, এর কাজ হচ্ছে হৃদস্পন্দন উদ্দীপনা সৃষ্টি করে। এর কাজ হচ্ছে কি বললাম? হৃদস্পন্দন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, হৃদস্পন্দন উদ্দীপনা সৃষ্টি করা হচ্ছে এর কাজ। হৃদস্পন্দন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে এর প্রধান কাজ। তো হৃদস্পন্দন উদ্দীপনাটাকে যে উদ্দীপনা সৃষ্টি, যার ফলে এই যে হৃৎপিণ্ডটা এই সংকোচন প্রসারণ যে ব্যাপারগুলো সৃষ্টি হয় সেটা হচ্ছে এর কাজ, ঠিক আছে? এটা হচ্ছে মিনিটে 70 থেকে 80 বার, ন্যাচারালি কি 70 থেকে 80 বার মিনিট।
এই রেসপন্ডের উদ্দীপনাটা সৃষ্টি করা কার কাজ? এসএ নোডের কাজ। তো এটাই তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে দেবে। আচ্ছা, হৃদসন্ধি কলার আর যে অংশটা থাকে সেটা হচ্ছে এভি নোড। এভি নোড হলো। এভি নোডটা বলা থাকছে, এভি নোডটা থাকছে হচ্ছে, আচ্ছা এভি নোডের ফুল ফর্মটা বলে নি। এভি নোডের ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, ঠিক আছে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, তার ফুল ফর্ম হচ্ছে মানে তার শর্ট ফর্ম হচ্ছে এভি নোড। এটা কি? সাইনোভিয়াল অ্যাট্রিয়াম নোড হলো। এবার এভি নোডটা কোন জায়গাটাতে থাকে? ঠিক আছে, এভি নোডটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীর গাঁথ। মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীর গাঁথ অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে এইখানটায় ধরতে পারো, এই জায়গাটাতে এভি নোড। এই হচ্ছে এভি নোড। একই এর অবস্থান কাজ তোমাদের পরীক্ষায় লিখতে দেয়। অবস্থানটা তো বলে দিলাম। কি বললাম? মানুষের হৃৎপিণ্ডের ডান অলিন্দের প্রাচীর গাঁথে অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে প্রায় এই জায়গাটাতে আছে। ঠিক আছে, অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে এই জায়গাটা। এভি নোড। সবাইকে বলি যেগুলো লিখতে দিচ্ছি ওগুলো কিন্তু লিখে জমা দাও। অনেকে জমা দেয়, তাদেরকে আমি বলছি না কিছু। যেমন সুমিত্রা ভীষণ সিরিয়াস ভাবে পড়াশোনা করে, অনেক আছে শুধুমাত্র ক্লাস করছে, লেখাগুলো জমা দিচ্ছে না। যখন লেখা জমা দিচ্ছ, যারা খুব ভালো পড়াশোনা করে তাদেরও কিন্তু ভুলভ্রান্তি হচ্ছে, যেগুলো তারা শুধরে নিচ্ছে। যারা জমা দিচ্ছে না তারা কিন্তু ভুলগুলো শুধরাতে পারবে। অনেকে শুধুমাত্র ক্লাস করে নিচ্ছে, লেখাটা কিচ্ছু জমা দিচ্ছে না, অর্থাৎ কোনো কাজই হচ্ছে না। আচ্ছা, এবার আসছি এভি নোড। এভি নোডের অবস্থানটা কোথায় বলে দিলাম, এই জায়গাটাতে অলিন্দ নিলয় সংযোগস্থলে প্রায় এই স্থানটাতে অবস্থিত। এও কিন্তু হৃদস্পন্দন সৃষ্টি করছে। এও কি করছে? হৃদস্পন্দন সৃষ্টি করে। এও হৃদস্পন্দন সৃষ্টি করে, বাট এসএনও হৃদস্পন্দনটা অনেকটা বেশি সৃষ্টি করে, এভি নোড কিন্তু একটু কম সৃষ্টি করে। ঠিক আছে, এভি নোড কিন্তু একটু কম সৃষ্টি করে। সেটা কত? মিনিটে প্রায় 40 থেকে 60 বার। এটা 70 থেকে 80 বার। হলো অবস্থান, এটা কিন্তু কাজ, কাজের মধ্যে পড়ে। ত্রিজোড় অবস্থান, কাজ। তারপর আর কি আছে দেখো, আর হচ্ছে আন্তঃপ্রোটীয় পথ।
যার ইংলিশ নাম হচ্ছে ইন্টারনোডাল ট্র্যাক। ঠিক আছে, ইন্টারনোডাল ট্র্যাক, বেঙ্গলি যারা বলছি আন্তঃপদীয় পথ। আন্তঃনদীয় পথ এইটা কোথায় থাকছে? এই যে এসএ নোড এবং এবি নোডের সংযোগ স্থান, এটাকে বলছি আন্তঃনদীয় পথ। এটা কি বললাম? আন্তঃনদীয়। আন্তঃনদীয় পথ হলো একই অবস্থান। তো অবস্থান কোথায়? এসএ নোড ও এবি নোডের সংযোগ স্থান। ঠিক আছে, কাজ কি হচ্ছে তাহলে? কাজ হচ্ছে উদ্দীপনা এসএ নোড থেকে এবি নোডে নিয়ে আসে। এইবার যে অংশগুলো সেটা হচ্ছে রিজের বান্ডিল আর হচ্ছে পারকিনজি তন্তু। রিজের বান্ডিল আর হচ্ছে পারকিনজি। হলো, এরপর হচ্ছে রিজের বান্ডিল। রিজের বান্ডিল ওদের শাখা প্রশাখা। তো এইবার রিজের বান্ডিলটা থাকে হচ্ছে এই অংশ, ঠিক এবি নোডের নিচে অবস্থিত হচ্ছে রিজের বান্ডিল। এবি নোডের পশ্চাৎভাগে এখান থেকে শাখা প্রশাখা তৈরি হয়ে এবি নোডের এই পশ্চাৎভাগে এই জায়গা থেকে এখান থেকে আস্তে আস্তে এরকম শাখা প্রশাখা তৈরি হয়। শাখা প্রশাখা তৈরি হয় না, যে ওয়েভটা আর কি, ওয়েভ বুঝতে পারছি একটা কি বলবো ইলেকট্রিক্যাল ওয়েভ। এই যে আমাদের মোবাইলের টাওয়ার গুলো থেকে আস্তে আস্তে একটা ওয়েভ যাচ্ছে, ওটা কি দেখা যায়? ওটা কি কোনো তার? ওরকম একটা ওয়েভ সৃষ্টি, এটা কিন্তু কোনো দেখা যাচ্ছে। ঠিক আছে, ওয়েভ মানে এরকম কোনো সিরাটিটা সৃষ্টি হয় না, জাস্ট একটা ওয়েভ, একটা তরঙ্গ। এরকম এবি নোডের নিচ থেকে এই অংশ থেকে আস্তে আস্তে নিচের বান্ডিলের শাখা প্রশাখা তৈরি হয়, যা হচ্ছে পুরো হার্টের ভেতরে উদ্দীপনা ছড়িয়ে যায়। পুরো হার্টের ভেতরে কিন্তু উদ্দীপনা ছড়িয়ে যায়। এসএ নোডে উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, এবি নোডে আসলে সংযোগ করলো আন্তঃনদীয় পথ। তারপরে সেখান থেকে রিজের বান্ডিলের মাধ্যমে আস্তে আস্তে এই উদ্দীপনা কিন্তু ছড়িয়ে গেল, পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে গেল। ঠিক আছে, এই ওয়েভটা পুরো হৃৎপিণ্ডে কিন্তু ছড়িয়ে গেল। ঠিক আছে, এই উদ্দীপনা পারকিনজি ফাইবারের মাধ্যমে পুরো হৃৎপিণ্ডে কিন্তু ছড়ায়। এই যে রিজের বান্ডিলের থেকে উদ্দীপনা পারকিনজি তন্তু বা পারকিনজি ফাইবারের মাধ্যমে কিন্তু পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে যায়। ঠিক আছে, এগুলো সব ফুলের মধ্যে অবস্থান কাজ দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপারটা। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এই যে এসএ নোডকে কিন্তু বলে হচ্ছে ন্যাচারাল পেসমেকার। কোশ্চেনটা দেয় ন্যাচারাল পেসমেকার কাকে বলে। ঠিক আছে, এসএ নোডকে বলে হচ্ছে ন্যাচারাল পেসমেকার। আমাদের মানুষের যে ন্যাচারাল পেসমেকার সেটা বলে এসএ নোডকে। অনেকের যখন পেসমেকার বসাতে হয় তখন কিন্তু এই এসএ নোডটা ঠিকঠাক মতো যখন কাজ করে না, যাদের ক্ষেত্রে, যেসব মানুষের ক্ষেত্রে এসএ নোডটা ঠিকঠাক মতো কাজ করে না, তাদের ক্ষেত্রে কিন্তু পেসমেকারটা মানে কৃত্রিম তরঙ্গ সৃষ্টি করার জন্য কিন্তু পেসমেকার বসাতে হয়। তো বোঝা গেল এসএ নোড এবি নোড প্রধান, বাকি তো হেল্প করছে আন্তর্জাতীয় পথ, রিজের বান্ডিল, তারপরে পারকিনজি তন্তু। বোঝা গেল কিনা বলবে। কারণ আমরা এরপরে যখন হৃদচক্রটা করবো এর উপরে বেস করে কিন্তু আমরা হৃদচক্রটা করবো। এবার বুঝেছো কিনা আমাকে একটুখানি বলো। বুঝেছো কিনা একটুখানি বলো, একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু গ্রুপে সেট করে দাও। হিচের বান্ডিল তো? হ্যাঁ হ্যাঁ, রিজের বান্ডিল। রিজের বান্ডিল ওটা শাখা প্রশাখা সম্পর্ক। সবাই বুঝে গেছো? একটু এ নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও।
ম্যাম এসএ নোটকে তোমার ন্যাচারাল পেসমেকার বলে তো? হ্যাঁ হ্যাঁ, এসএ নোটকে ন্যাচারাল পেসমেকার, এটা তুমি লিখে রাখো, এসএ নোটকে ন্যাচারাল পেসমেকার বলে। বাকি যারা সবাই বুঝেছো তো? একটা স্ক্রিনশট নাও, নিয়ে একটি গ্রুপে সেন্ড করে দাও। হ্যাঁ ম্যাম। দিয়েছো স্ক্রিনশট সেন্ড করে? আমার ফোনে ছবি ভালো আসছে না। আচ্ছা একজন একটু স্ক্রিনশটটা দিয়ে দাও না, ও দেখতে পাচ্ছে না। হ্যাঁ ম্যাম দিয়েছি। এই তো দেখে নাও, তুমি রেকর্ডিংটা দেখে নিও। হ্যাঁ, যখনই পড়া থাকবে রাতের হ্যাঁ দিকে ম্যাম। কিন্তু নেট বাঁচিয়ে রাখবে। নেট তো আছে, মানে প্রবলেম হচ্ছে বোধহয়। আচ্ছা রেকর্ডিং গুলো দেখবে তো, কোনো সমস্যা হলে আমাকে বলবে, কারণ রেকর্ডিং গুলো সব পেইড অ্যাপে করা তো। এবার যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু ওদেরকে আমাকে বলতে হবে যে এইগুলো কিন্তু আমার স্টুডেন্টের সমস্যা হচ্ছে, যদি কোনো রকম কিছু ইয়ে থাকে। বুঝতে পারলে? আচ্ছা দিদিছ, সবাই বুঝে গেছো? এবার তাহলে আমরা রিচ চক্রটা করবো। এই যে কোশ্চেনটা বললেন ওটা কি 3-এর আসবে না 5-এর? এইটা এইটা হ্যাঁ এসএ নোটের অবস্থান কাজ লেখো, এবি নোটের অবস্থান কাজ লেখো, এসএ নোট এবি নোটের পার্থক্য লেখো, ঠিক আছে? এবং মানে 2 নম্বরের কোশ্চেন আমাদের দেবে হৃদ সন্ধিকলা কি, হৃদ সন্ধিকলা গুলো নাম লেখো, এইরকম কোশ্চেন আছে। এইবার এখন যেটা পড়াবো ওটা কাছে আসে, এটা একদম কাছে আসে। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কিরকম ভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি। ডেসক্রিপশন থেকে তোমরা ডেমো ক্লাসের লিংক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো, পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাসে যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে? তো এবং একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই, যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা হোমওয়ার্ক করে, তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো। অলরেডি সেই জিনিসগুলো আমি ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না, একদম কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট, তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই, সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে এইচ অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি গ্রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে? সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা সিডাব্লিউ যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে, এবং অবশ্যই যেটা তোমার এইচডাব্লিউ থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।